ওই ছোট গরুটাকে আমার আল্লাহ শিং লাগিয়ে দেবেন, শিং লাগিয়ে দিয়ে বড় গরুটাকে ঘুতিয়ে শোধ করে নেবার অর্ডার করবেন। যেদিনে ছোট ছাগলটাকে বড় করবেন, বড় ছাগলটাকে ছোট করবেন, শিং লাগিয়ে দিয়ে ঘুতিয়ে নেবার শোধ করে নেবার অর্ডার করবেন, সেদিনে মানুষ আর জিন জাতির বিচারটা আল্লাহ কঠিন করে দেবেন। রাসূলুল্লাহ বললেন দুনিয়ার জমিনে তারা পৃথিবীর হিসাব নিয়ে মেতে উঠবে, রাজমিস্ত্রির হিসাব, কাঠমিস্ত্রির হিসাব, গ্রিল মিস্ত্রির হিসাব, সব হিসাব তাদের ভেতরে থাকবে। আমি রাসূলুল্লাহ বলি আখিরাতের হিসাব, পরকালের হিসাব তারা ভুলে যাবে। আমার কথা নয় বাপ, ধার করে করে বলছি, সব নবী থেকে ধার করছি। বিশ্বনবী বলেছেন বাবা হবে, আর যা বলেছেন রাসূল সব হবে। বিশ্বনবী ১৫০০ বছর আগে বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। আজকে সব মিলতে পারবে। বয়স হয়ে যাচ্ছে এমন এমন চাচা, হাই রে হাই, মরণের বিছানায় শুয়ে আছে, মরণের বিছানায় শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে মৃত্যু কোলে ঢলে পড়েছে, মৃত্যু মুখে পতিত। সেই চাচা যখন বয়স হয়ে গেছে, বালিশের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, ছেলেটা মনে মনে ভাবছে, চাচার বালিশের তলা থেকে মনে মনে ভাবছে আব্বার মনে হয় আলমারির চাবি পাবো। দুঃখের সঙ্গে বলতে হয় বালিশের তলায় থেকে খুঁজে পাচ্ছে আলমারির চাবি নয়, বিড়ির ব্যান্ডেল বেরিয়ে আসছে। খালি বয়স তো হলে হবে না। আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা ভালো মানুষ? আমার নবী কি কোনো কোশ্চেনের উত্তর দেননি? এমন হয়েছে সব কোশ্চেনের উত্তর আমার রাসূলুল্লাহ দিয়েছেন। আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা ভালো মানুষ? বিশ্বনবী বলেন লিমান তাআলা আমরুহু ওয়া হাসানা আমালুহু। বিশ্বনবী বললেন যার বয়সটা লম্বা, সাথে আমি রাসূলুল্লাহ বলি আমলটা ভালো। একটু জোর করে বলতে পারেন না? একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কি বাড়িতে বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন নাকি? ওই জন্য এখানে একটু কম লাগাচ্ছে নাকি? না আমার উপর রাগ করছে? রাগ করছেন আপনারা? একটু পড়বেন, সুবহানাল্লাহ পড়লে সব আছে। যখন এরকম মাহফিল গুলো পাবেন কাজে লাগাবেন, একটু কলমা জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন। হতে পারে সেই 10 দিন আগে জলসায় পেয়েছিলাম, তখন হয়তো 2-4 বার হয়েছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার আজকের মাহফিল 2-4 বার হলে হবে, আগামী কাল থেকে মনে হয় আর হবে না। আবার সে কবে জলসার মাহফিল যাব? আর এরকম মাহফিল গুলোকে যদি আমরা অনীহা ভাব, এরকম মাহফিল গুলোকে যদি আমরা নেগলেক্ট করি, এরকম মাহফিলের প্রতি যদি আমাদের ইন্টারেস্ট কমে যায়, এই মাহফিলে যদি এসে না লাগায়, তাহলে কবে লাগাবো বাপ? হতে পারে এটাই জীবনের শেষ মাহফিলও তো হতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবনের শেষ মাহফিল তো এটা হতে পারে। তাহলে বিশ্বনবী কি বললেন? বয়স শুধু হলে হয় না, বয়স হবে তার সঙ্গে আমল ভালো হবে। বয়স বেশি আমল ভালো। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বয়স বেশি তো বুঝে পেলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বয়স পেয়েছে, বয়স লম্বা, কিন্তু আমল ভালো। বয়সের সঙ্গে আমল ভালো, আমলের আবার ভালো মন্দ আছে নাকি? আইয়ুল আমাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কোন আমল? আল্লাহর নবী বলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। জোর করে বলতে পারেন না? আরো জোরে হয় না? নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? বিশ্বনবী ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার সেবা করা, মা বাবার সেবা করা। আজকে যাদের মা বাপ হায়াতে আছে, তারা আমাদের কাছে যেন কষ্টের পাত্র হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা ভুল বলবো? এমন মানুষ আছে না? না কি আমি অন্যান্য মানুষদের কথা আমি ছেড়ে দিলাম, যাদের ধর্মের জ্ঞান নাই, বৃদ্ধাশ্রমে পর্যন্ত তার পিতা মাতাকে ভরে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা কন না কেন আপনারা? বৃদ্ধাশ্রমে পর্যন্ত তার পিতা মাতাকে ভরে দিচ্ছে। পিতামাতা বুড়ো হয়ে গেছে, মানে যেন তারা এখন আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। 4টে ছেলে, এ বলে তুই খাওয়া, ও বলে তুই খাওয়া, ও বলে তুই ডাক্তার দেখা, ও বলে তুই ডাক্তার দেখা। একবার ভাবা উচিত ছিল, মিয়া তুমিও বুড়ো হবে, তোমার ছেলেদের কাছে তুমিও বোঝা হয়ে দাঁড়াবে।
কথা কন না কেন আপনারা? জি জি কথা বুঝতে পারছেন? এজন্য বিশ্বনবী বললেন মান যারা আও হাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতা কবরে চলে যাওয়ার পরেও তোমাদের দায়িত্ব আছে। আজকে আমরা কি মনে করি, বাপ চলে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, ছেলের একটু দুঃখ প্রকাশ করেনি, একটু কাঁদেও নি? এমন কপাল ফাটা ছেলে, এমন নিষ্ঠুর ছেলে, খালি মনে করে একটা 41-এর তেরে বিরিয়ানি করতে হবে, লম্বা চালের একটা এত বড় বিরিয়ানি দেবো, 5টা গ্রামের লোককে খাইয়ে দেবো, মাত করে দেবো। অন্য ছেলেরা তার বাপের জন্য যা করে না আমি করে দেখিয়ে দেবো। অথচ খোঁজ খবর নিয়ে যদি দেখা যায় ওই ছেলেটা ওই বাপের সবরেশানিতে একবার গিয়ে বসেও নেই, বাবুর্চিখানায় বসে আছে, পায়ের উপরে পা দিয়ে স্যান্টার গেঞ্জি পরে আছে, সাদা একটা গেঞ্জি পরে আছে, কালো একটা জিন্সের প্যান্ট পরেছে, পায়ে একটা বুট পরেছে। এলাকার মুরব্বী লোকেরা, বুড়ো লোকেরা যখন খেয়ে খেয়ে যাচ্ছে, উসপেটা সাদা সিগারেটের টান মারছে, আর মাঝে মাঝে আওয়াজ করে বলে, চাচা বিরিয়ানি কেমন হয়েছে? না বাবু, তোর মতো কেউ পারে? কত লোক বাপের সবরেশানি করলো, তোর মতো পারবে না। তোর আল্লাহ জান দিয়েছে, মন দিয়েছে, ধন দিয়েছে, অর্থ দিয়েছে, মনও দিয়েছে, তোর মতো পারে? বলে চাচা গরুটাই খালি 1 কুইন্টাল 20 কিলো, সেটাই খালি 65,000। না বাবু, আমি তো জানি তুই তোর বাপের জন্য বড় করি করবি। হত ছাড়া ছেলে এক বিরিয়ানি দিয়ে দিল্লিতে চলে গেল, 4 বছর পরে এলো, বাপের কবরই চেনে না। কথা ভুল বলছি নাকি? কথা কন না কেন? বাপের কবরটা কোন জায়গায় সেটাই চেনে না। পাড়ার চাচতো ভাইকে বলছে আমার বাপের কবরটা কোনখানে ছিল বলতে, কি বলে আমিও তো অনেক দিন আসিনি, বুঝতে পারিনি, সব তো বন হয়ে গেছে, ঘাস হয়ে গেছে, সব তো মিলে গেছে, কোনখানটা বলো দেখিনি কোনখানটা। আবার একটা চাচাকে যে চাচা আমার কোনখানে, আমিও তো বাবু অনেক দিন আসিনি, বাপের কবরটা তো ঠিক বলতে পারবো নি কোন দিকটা। তার লাস্টে বলে, চাচা বলছে এক কাজ করো, পাকা মাতার লোক তো, চাচা বলছে এক কাজ কর, এই গোরস্থানের ভেতরে যেখানে অব্দি আছে তুই ওইখান থেকে মেরে দে। ওর দাদির কবর কোথা, বাপের কবর কোথা, ও খোকা কাঁদে কোথা। একবার ইচ্ছা গেল না যে বাপের কবরটা কোনটা, ওইটাও পর্যন্ত একবার চিনে বের করে দেখি, সেটা পর্যন্ত খুঁজে পারলো না। হত ছাড়া ছেলে, বাপের ভালোবাসায় লম্বা চালের বিরিয়ানি দিলি মনে কাজ হয়ে গেল নাকি? সূরা তাওবার মধ্যে বলেছে আল্লাহ, সূরা নিসার মধ্যে বলেছে, সূরা ইমরানের মধ্যে বলেছে আল্লাহ, এক জায়গায় নয় একাধিক জায়গায় বলেছে ওয়ালা তুশরিকু শাইআন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। তোমাদের মা পিতা মাতা যারা হায়াতে আছে, মা বাপের সেবায় তোমরা নিয়োজিত হও, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার, সৎ ব্যবহার করো। আজকে সেই বাপ মাকে আমরা ছেড়ে দিয়ে হুজুর ভক্ত হয়েছি, হাফেজ সাহেব ভক্ত হয়েছি, নেতা ভক্ত হয়েছি, এমএলএ ভক্ত হয়েছি, এমপি ভক্ত হয়েছি, ঝান্ডা ধরছি। তারা এমএলএ, এলাকার চেয়ারম্যান যদি ডাকে, পঞ্চায়েত মেম্বার যদি ডাকে, বাপ অসুস্থ হয়ে জাকানদানি চলছে, বাপকে বলে একবার ঘুরেও দেখে না, পঞ্চায়েত মেম্বারের ডাকে যাচ্ছে। হত ছাড়া ছেলে, কবরে ঢোক, তোর পুরো বাপ করবে, আগুন জ্বলবে, জাহান্নাম আর কুড়া আগুন খাবি। রাগ করছেন নাকি আমার উপর? কথা কননি কেন আপনারা? একটু শুকনো শুকনো ভাব যেন মনে হচ্ছে, ভুল বলছি বাপ? কথা কননি কেন আপনারা? কি গো ভাইগুলো, তোমরা না হলে রাগ করছো, কিন্তু আমার চাচাগুলো কি বলছে দেখি। চাচা রাগ করেন না তো আপনারা? জি জি জি। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেক ছেলেটা মা বাপের কবরটা জুম্মার দিনে সকাল সকাল গোসল করে জুমার নামাজ পড়ে, বিশ্বনবী বললেন যে ছেলেটা মা বাপের কবরের সামনে গিয়ে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া চায়, কাঁদে, আমি রাসূলুল্লাহ বলি, ওই মা বাপের কবরটা আল্লাহ পাক নূর দিয়ে ভরিয়ে দেয়। শুধু এখানেই শেষ নয়, আমি রাসূলুল্লাহ বলি, ওই ছেলেটার জীবনে জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে দেয়। শুধু এখানেই শেষ নয়, আমি রাসূলুল্লাহ বলি, ওই ছেলেটাকে আমার আল্লাহ নেক বান্দাদের মধ্যে শামিল করে দেয়। কথা বুঝে আসছে? আর তোরা আজকে ভক্ত হয়েছিস, ভক্ত সত্য যা করিস
কিন্তু বাপ মাকে অবহেলার পাত্র বানাস না। পৃথিবীর জমিনে আল্লাহর পরে নবী রাসূলদের পরই 3 নম্বর জায়গা, 3 নম্বর স্থান হলো তোমার মা বাপের। তোমার মা বাপের জায়গা। বাপ যদি দাড়ি কাটা হয়, বাপ যদি বেনামাজি হয়, তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করতে পারবে না। তোমার বাপের সেবা তোমাকে করতে হবে। তাকে নরম সুরে বুঝিয়ে ইসলামের দিকে ইনভাইট করো, আহ্বান করো। আব্বা তোমার দাড়িটা রাখো, ভুল হচ্ছে, হুজুরদের মুখে এত ওয়াজ শুনেছো। এইভাবে নরম সুরে, মিষ্টি সুরে বাপকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু মা বাপের সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবে না। কথা বুঝতে পারছো? ওয়া নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বললেন তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য হবে জাহান্নাম। বাপ মা রাজি, আল্লাহ রাজি। বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। আপনার কাছে সবথেকে বড় পীর সেটা হলো আপনার বাপ আর মা। 3 নম্বর জায়গা হলো আপনার মা বাপের। আর আমরা ঈদের দিনে পাঞ্জাবি ছিট নিয়ে যাচ্ছি কোথায়? হাফেজ সাহেবের কাছে। ঈদের দিনে লুঙ্গি নিয়ে আসছি কোথায়? ভাইজানের কাছে, আমার কাছে। হুজুর আপনার জন্য একটা লুঙ্গি নিয়েছি। ভাই আমি কিছু করতে পারবো না, বলিয়ে দিচ্ছি। 4 কাতার পার করে তোর বাপ দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদছে, যার সঙ্গে তোর 6 মাসের কথা নাই, যার সঙ্গে তোর 6 মাস কথা নাই। সে মনে মনে ভাবছিল আজকে ঈদের দিন হয়তো ছেলে আমার কাছে একটু নত স্বীকার করবে, ছেলে হয়তো আমার কাছে একটু ফিরে আসবে, আজকের দিনটা হয়তো ছেলে আমার কাছে একটু মার্জিত ভাষায় কথাবার্তা বলবে, একটু আমার কাছে ফিরে আসবে। কিন্তু সেই দিনটাও তুই নরম হলি না, গরমই রয়ে গেলি। আমার মতো হুজুরকে দিয়ে, আমার মতো ভাইজানকে দিয়ে, হাফেজ সাহেবকে লুঙ্গি দিয়ে, আপেল দিয়ে ভাবলি বেড়া পার হয়ে যাবে। কেউ পৃথিবীর জমিনে বেড়া পার করতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন ওই ছেলেটা হবে, তুমি মনে রেখে দিও, তোমার বাপ হবে, তোমার মা হবে তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের জবানে তো আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়। বিশ্বনবী বলেন 3 শ্রেণীর মানুষের জবানে তৎক্ষণাৎ আল্লাহর দরবারে কবুল হয়। ছেলে মেয়ের জন্য তার পিতামাতা আব্বা মায়ের দোয়া অবশ্যই 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ছেলে মেয়ের জন্য আব্বা মায়ের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। জোর করে কারো চালের উপরে চাল ঠেকিয়ে বাড়ি করে নিয়েছে, জোর করে নক করে লোকের জায়গায় বাড়ি গাছ বসিয়েছে, জোর করে কারো জায়গা দখল করে নিয়েছে। ওই মাজলুম ব্যক্তি যখন মসজিদে গিয়ে চোখ ভরা পানি, দুঃখ ভরা বেদনা নিয়ে দুনিয়ার পঞ্চায়েত, এমএলএ, এমপি, দুনিয়ার বিডিও, দুনিয়ার জেল, দুনিয়ার থানা, সব রকম কোন জায়গায় যখন বিচার না পেয়ে সে লোকটি যখন মসজিদে গিয়ে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে চুপি চুপি আল্লাহর দরবারে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমি গরিব মানুষ, আমার অর্থ নাই, টাকা নাই, আল্লাহ আমার ক্ষমতা নাই, আমার লোক বল, জনবল, অর্থ বল নাই, আল্লাহ তাই দান করে আমার জমি দখল করে নিয়েছে, দোকান ছিল সেটাও নিয়ে নিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এর বিচার করো। বিশ্বনবী বললেন আমি রাসূলুল্লাহ বলি ওই মাজলুম ব্যক্তির জবানের দোয়াটা 100% আল্লাহ কবুল হয়। আছেন কোথায় বাপ? আজকে যদি আমরা ইসলাম বুঝতাম, কোরআন হাদিস যদি বুঝতাম, পৃথিবীর জমিনে একটা ফাসাদ থাকতো না, একটা ফাসাদ থাকতো না। আজকে কোরআন হাদিস আমরা গ্রহণই করি না, কোরআন হাদিস তো আমরা নিই না, খালি টান মেরে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের ধারে গেলেন আর লোটায় পানি উঠে এলো, এই ওয়াজ চালিয়ে দিয়ে বেরিয়ে গেলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী জি মুরগি খেলেন আর হাড় জমা করলেন, উড়িয়ে দিলেন। গোবর টাকা সেজে বাবু গুলি করলো, দাদা হুজুর দাঁড়িয়ে রইল। আরে ভাই এগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন না, এতেও কিছু শিক্ষামূলক আলোচনা ছিল, সেটা আপনি গ্রহণ করতে পারেননি। দাদা হুজুর দাঁড়িয়ে রইলেন আর গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করলো, লাগলো না কেন কোশ্চেন করেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন। লাগলো না কেন কোশ্চেন করেছিলেন? যদি লাগলো না কেন কোশ্চেন করতেন তাহলে সব তথ্য বের করে আনতে পারতেন। দাদা হুজুরের নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, দাড়ি কেমন ছিল, টুপি কেমন ছিল, শিষ্টাচার কেমন ছিল, তার আকীদা কথাবার্তা কেমন ছিল, জিকির কেমন ছিল, তার চারিত্রিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন
সামাজিক জীবন কেমন ছিল সব বেরিয়ে আসতো, কিন্তু লাগলো না কেন কোশ্চেন করা হতো। খাজা গরিবি নওয়াজ লোটা ধরলেন, পানি উঠে এলো কেন, এটা যদি কোশ্চেন করতো তাহলে অনেক কিছু শিখতে পারতো, কিন্তু এটা নেবে না, খালি জোর করে সুবহানাল্লাহ দিয়ে বেরিয়ে গেল। কথা পেয়েছো বাপ? আসো, ভুল বুঝবে না, রাগ করবেন না, আমার ওপরে ভুল বোঝো না, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন, সাথে সাথে একটু পরিবর্তনের জায়গায় আসুন। চলুন ভাইরা আমার, দোস্তরা আমার, বিশ্বনবী বললেন দুনিয়ার হিসাব তাদের মধ্যে থাকবে, আখিরাতের হিসাব জোর করে বলেন ভুলে যাবে। দ্বিতীয় নাম্বার হয়েছিল ও ভাই যারা জওয়ান জওয়াকিরা ওয়া আমার মুরব্বিয়ানিরা শুনিয়ে খেলেন না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর তিন নাম্বারটা কি একটু ওখানে বলেন। আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা শুনে রেখে না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের আরেকটা কথা বলে দিই। তিন নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো, তিন নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে পৃথিবীর জমিনে হুরের আলোচনা যখন তারা শুনবেন, হুরের আলোচনা যখন তারা শ্রবণ করবে, হুরের আলোচনা শোনার সাথে সাথে তারা বিস্মিত হবে, অবাক হয়ে যাবে। অথচ পৃথিবীর জমিনে তারা নিজেদের বিবিদের মহত্বদের প্রতি বেড়ে যাবে, পৃথিবীর জমিনে সমকামিতায় তারা মেতে উঠবে, পৃথিবীর জমিনে মেতে উঠবে, পৃথিবীর জমিনে জিনা ব্যভিচারে মানুষ লিপ্ত হবে, পৃথিবী জুড়ে জিনা ব্যভিচার ঘন 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 বেড়ে যাবে। মিলছে কি মনে হয়? আমার কথা কি মিলছে মনে হয়? কথা করেন কেন আপনারা? হচ্ছে হায় রে হায়। আজকে দু তিনটে জিনিস স্টপ করে দেন, মদ ব্যান্ড করুন, সমকামিতা যারা করবে, পরকিয়া যারা করবে যাবজ্জীবন জেল করে দিন, মদ ব্যান্ড করুন, আর যারা হারাম খাদ্য ভক্ষণ করবে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করুন। কে বলেছে পৃথিবীর জমিনে অন্যায় থাকবে না? অন্যায়ের কারণ হলো এই হারাম খাদ্য ভক্ষণ করা, পর নারী দেহ উপভোগ করা, মদ নেশা করা, এই পৃথিবীর জমিনে এইগুলো হলো অন্যায়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কে বলেছে মদ খাবে? কে বলেছে? কোরআন ফায়সালা দিয়েছে, কোরআন ফায়সালা দিয়েছে, আসিবেন লাগা। একটা মাতালকে যদি তুলে নিয়ে গিয়ে লোকাল একটা স্টুডিওর ভিতরে ঢুকিয়ে 80টা বেড যদি লাগানো হয়, টেলিভিশনে এবারে জুড়ে দেওয়া হয়, সব মাতালগুলোকে যদি টিভির সামনে বসিয়ে দেওয়া হয়, একটা মাতাল আর মদ খাবে না। কথা ঠিক বুঝি না ভুল বলছি? কথা বলেন না কেন? কোরআন সব ফায়সালা দিয়েছে, 80 বেদ লাগাও। মদ খাবে না মানে বাপের নাম ভুলে যাবে, মদ খাওয়া সব ছেড়ে দেবে। শাসন নাই তো আজকে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? জি, এত সহজ জিনা করবে তুলে নিয়ে যাও। ইসলাম ফায়সালা দিয়েছে, তা শাস্তি হবে। বিবাহিত মহিলা, বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ যদি এই জেনার সঙ্গে যদি লিপ্ত হয়, জেনা এরকম কাজের সঙ্গে যদি সম্পৃক্ত হয়, ইসলাম বলছে তুলে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত মাটিতে ভরে দিয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। আর একটা জেনা করবে, টেলিভিশনে দেখাও, টিভিতে দেখাও, সোশ্যাল মিডিয়াতে দাও, আর একটাও জেনাকারী থাকবে। কথা কন না কেন আপনারা? কথা বলেন না কেন? সেদিনে ওয়াজ করতে গেছি আপনাদের ভাঙড়ে, একটা কমিটির ছেলে এসে শোনাচ্ছে, হুজুর হুজুর আমাদের কমিটিরই একটা ছেলে চাচিকে নিয়ে পালিয়েছে, একটু বলবেন হুজুর। আমি দেখো ভাই আমি বলে দেবো, কিন্তু চাচির বেটা বেটি আছে তো? বলে হ্যাঁ। আমি ওর ভাই বোন কেউ আছে তো? বলে আছে। আমি মারপিট লেগে গেলে কিন্তু আমি জানিনি। তাহলে বলতে হবে না, তাহলে বলতে হবে না। কি ওয়াজ করবো বলেন? কি ওয়াজ করবেন? মানুষের ভেতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। কি ওয়াজ করবেন আপনি? জলসা দিলি হয়ে গেল না জলসা শুনলে হয়ে গেল? শোনার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। এই জন্য ইসলাম হুকুম দিয়েছে, সমকামিতা করবে তার শাস্তি আলাদা দিয়েছে, তার শাস্তি আলাদা দিয়েছে, আপনি পরকিয়া করবে তার শাস্তি আলাদা দিয়েছে। 80 বেদ লাগাও, যদি মদ খায় তাকে তুলে নিয়ে গিয়ে 80 বেদ লাগাও, যদি চুরি করে তুলে নিয়ে গিয়ে উপযুক্ত প্রমাণ যদি পেয়ে যাও, তুলে নিয়ে গিয়ে তার হাত দুটো কেটে দাও। একটা চোর একটা
একটা ডাকাতের যদি হাত কেটে দেওয়া হয়, ডাকাতি আর কি সমাজে থাকবে? কথা বলেন না কেন? খালি তোলো, সোশ্যাল মিডিয়ায় দাও, আর কি বলে টিভিতে দেখিয়ে দাও, আর একটাও ডাকাতি একটাও চুরি থাকবে না। আজকে সৌদি আরবে মক্কা শরীফে একটা চুরি নাই, জিজ্ঞাসা করে